50,000 কবর আমি অনুমানিক খুঁজছি। কবরস্থানে বসে থাকতে ভালোবাসি। আমার পিছনে কি ঘুরে বাতাস বয়, কিন্তু এগুলি বলা ঠিক না। আমি শুধু খালি কবরই খুঁজি নাই, ভিক্ষা কইরা গরিবের কাপনের কাপড় আমি জোগাড় করছি। প্রত্যেকের মৃত্যুর স্বাদ বুক করতে হবে। এই পৃথিবীতে জন্ম নিলে মৃত্যুবরণ করতেই হবে। শুধু মানুষ নয়, প্রত্যেক প্রাণীরই একদিন মৃত্যু হবে। মুসলিম রীতি অনুযায়ী মৃত্যু হলে মৃত ব্যক্তিকে সযত্নে কাফন দেওয়া, জানাজা, দাফনের ব্যবস্থা ও কবর দেয়া মুসলিম সমাজের অত্যাবশ্যকীয় একটি বিধান। কবর খোঁড়ার পবিত্র এই কাজটি যারা করে থাকেন তাদেরকে বলা হয় গোরখোদক। আজ আমরা এমন একজনের গল্প বলবো যিনি দীর্ঘদিন যাবৎ এই গোরখোদার কাজটি করে আসছেন। গোরখোদক হাজী মোহাম্মদ মরম আলী 14 বছর বয়স থেকে শুরু করে আজ অবধি প্রায় 40 থেকে 50 হাজার গোরখোদার এই কাজটি সম্পাদন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাদ্রাসা জীবনে আমি যে সময় মাদ্রাসায় পড়ি, আমার বয়স ওই সময় 14 বছর। শিক্ষণের কাম হলো আমি খুব বিপদে পড়া এই কাজ শিখছি। আমি একটা এতিম মানুষের বাপ নিয়া আমি খুব সমস্যার মধ্যে পড়ছিলাম। ওই বাচ্চাটাই আমার কাছে কান্দাকাটি করলো। ওই বাচ্চাটার কান্দন দেখা, বাচ্চার মার কান্দন দেখা সাহস করলাম। উনির শরীরের মধ্যে ঘা ছিল, পোকা হয়ে গেছিল। তখন আমিও ভয় পেয়ে গেছি। বাচ্চাটার কান্দনের অসহায় দেহা আল্লাহর উপর ভরসা করে শুরু করলাম। বাচ্চারা আমার সাথে পানি জোগাই দিত। তখন এই পোকাগুলি বার করতে আমার বহুতক্ষণ সময় লাগছে। একজনের কাছে চাইলাম একটু কবর জায়গা দেন, দিল। এমন এক অন্ধকার জঙ্গল নিয়ে দিছে, এমন জঙ্গলের জঙ্গল আল্লাহ ছাড়া কেউ জানে না। শিয়াল রাখে, এদিক সেদিক দিয়া পোকামাকড়, বাতি নাই। হারিকেন দিয়া আমি এক পুষ্কুনির পার কবর খুঁজতেছি। তখন হঠাৎ করে জঙ্গলার থেকে যেন কি বাইরে দৌড় দিল, আমারও ভয় লেগে গেছে। তখন হারিকেনটা আমার কাছ থেকে পইরা পুষ্কুনির মধ্যে পড়ে গেল গা। তখন বাচ্চাটা হাউ করে চিকুর দিয়ে আমার দৌড়ে বসে। আমি একটু ভয় পাইলাম। আমার সাথে কয়েকজন লোক ছিল, 2-3 জন, তারা দৌড়ে চলে গেল গা। তো আমি আর ওই বাচ্চাটা এলাম। যাক, যেভাবেই হোক বাচ্চারা করলাম তুমি পায়ের কাছে ধরো। আমি মাথার কাছে কোমর দিকে ধইরা আমি নিয়ে গেলাম কবরস্থানে। কবরে নিয়ে শোয়াইলাম, মাটি দিলাম, আইলাম। ওনার থেকে আরম্ভ করলাম। মানুষে জানতে পারলো। তারপরে যে শুরু হইলো, আমি শুধু খালি কবরই খুঁজি নাই, গোসলই করাই নাই। এমনও হয়েছে কাপনের কাপড় আমি ভিক্ষা কইরা মানুষের কাছে চাইয়া গরিবের কাপনের কাপড় আমি জোগাড় করছি। মানুষ কত রঙের কথা কইছে, বেটা ব্যবসা যশ হয়তো মুখ টুমুখের এটা। যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ, আমার খুব আফসোস হজ করার। আমি হজ করছি, আল্লাহ আমার মানুষে হজ করাইছে। আমি মদিনায় যাইও জান্নাতুল বাকিতে যাই কবর খুঁজছি আর দোয়া করছি যে আল্লাহ, আমি বাংলাদেশের মধ্যে যতগুলি কবর খুঁজছি সমস্ত কবরগুলি এই মদিনার আল্লাহ নবীর পবিত্র জায়গার কবরের সাথে মিশিয়ে দাও। আল্লাহ, তুমি কবুল করে নাও। এমন কি দিন গেছে আমি 4টা, 5টা, 7টা, 8টা কবর খুঁজছি। তখন মিথ্যা আল্লাহ যে না কওয়ায় অনুমানিক আর কি 40 থেকে 50 হাজার কবর আমি অনুমানিক খুঁজছি। প্রথম কবর দিতে, গোসল করাইতে আমি ভয়ই পাইছি, কারণ বাচ্চা পোলাপান ছিলাম। অনেক ভয় পাইছি, আমার বুক দরপড় করতো। আল্লাহ এই রহমত করে দিছে। আমি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ, এই কাজটা আমার করণই লাগবো। হাদিস দলিল দেখছি, অনেক সওয়াব। আমি এমন কি রাত্রে আমি মানুষ মাটি দিয়া কবরের কাছে বইয়ে থাকতাম। কবরের কাছে বইয়ে থেকে আমি দোয়া পড়তাম। এমন কি আমি তালকিন নামে একটা কাজ আছে, মানুষ মাটি দিয়া আমি একা একা কবরস্থানে বইয়ে থাকতাম আর ওই তালকিন দিতাম।
ওই যে কইতো তোমার রবকে, তোমার রাসূলকে, তোমার দিন কি, ওগুলি আমি বসে বসে তালকিন দিতাম কবরস্থানে, এখনও দেই। আমার ছেলে সন্তান, নাতি নাতকর অনেককে আমি শিক্ষা দিছি। আমি এখনও তাদের সাথে সাথে যাই, তাদেরকে ভুল ভ্রান্তি যদি হয় শিক্ষা করে দেয়। আর অনেক সময় এমন লাশ আছে 1 কেজি আধা কেজি পায়খানা থাকে, যেন পায়খানা সহতা দেওয়ান না পবিত্র, এই হাত দিয়া পরিষ্কার কইরা আমি লাশ পরিষ্কার করতাম। আমি ঘৃণা করতাম না, প্রথম প্রথম ঘৃণা লাগতো, পরে আর এখন আমার কাছে কোনো ঘৃণা লাগে না। আমার ঘুম হয় না রাত্রে, এর মধ্যে তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মারা গেছে, যাদের সাথে চলতাম বইতাম চা খাইতাম, তারাও আমার সামনেতে চলে গেছে। তখন তাদের কথা স্মরণ হইলে আমার আর ঘুম হয় না। আমি রাত্রে একা একা ঘুরি রাত্রে, তখন আমি কবরস্থানে বসে থাকতে ভালোবাসি। কেউ যদি এই কাজটা করতে চায় তাহলে ভয় পাইব, ভয় পাইলে আর কাজটা হবে না, অসুবিধা। আপনারা কাজ করে যাবেন, বহু সোয়াব। কুল্লু নাফসি যায়িকাতুল মউত, প্রত্যেকের মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আল্লাহ অনেক কিছু দান করছে, অনেক কিছু আল্লাহ দিছে, অনেক কিছু আমি দেখছি। আমার পিছনে কি ঘুরে, বাতাস বয়, আর আরও অনেক অনেক জিনিস আছে আমি দেখছি পাইছি, কিন্তু এগুলি বলা ঠিক না। আমার ছেলে এবং নাতি নাত্য তাদেরকে শিক্ষা দিছি। প্রথম প্রথম গোসল করে বলতো যে না আমার ভয় করে, দাদা আমার ভয় করে, আব্বা আমার ভয় করে। তখন আমি তাদেরকে অনেক ধরনের অনেক দোয়া শিখাই দিছি। এখন তাদের আর এরকম হয় না। মানুষকে ঠকাইবেন না, মানুষকে কষ্ট দিবেন না, দুঃখ জ্বালা যন্ত্রণা করবেন না। আখিরাতের দিকে, পরকালের দিকে সৎ পথে চলবেন, আর এতিমকে উপকার করবেন, যার খানা দানার কষ্ট খানা দানা দিবেন। সাধারণ মানুষ যারা আছেন, মানুষ তো সাধারণ না, মানুষ কিন্তু অসাধারণ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।